গুড আফটারনুন স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলের আর একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা জানো স্টুডেন্টস, তোমরা সবাই জানো যে আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করছি থ্রু আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু লার্নিং স্কুল। তো তোমাদের আশা করছি তোমাদের এই ক্লাসগুলো খুব ভালো লাগছে এবং ক্লাসগুলো উপকার হচ্ছে তোমাদের জন্যই সবটা। তো তোমরা ভিডিওগুলো দেখো, ক্লাসগুলোকে ফলো করো এবং তোমাদের যা ডাউটস আছে, যা কোয়ারিজ আছে, যা কনফিউশনস আছে তোমরা আমাদেরকে শেয়ার করো থ্রু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা থ্রু আমাদের কমেন্টও করতে পারো। তোমরা ভিডিওগুলোর সম্পর্কে তোমাদের যেখানে যা কোয়ারিজ আছে তো সেগুলো সম্বন্ধে আমাদেরকে বলো, জানাও। এবং তোমাদের জন্য দেখবে টেস্ট পেপারেরও লাইভ ক্লাস শুরু হয়েছে, সেগুলোও তোমরা অ্যাটেন্ড করো। তো তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে শেয়ার করো। আমরা এরপরে থার্ড সেমিস্টার অলমোস্ট কভার করে ফেলেছি, এরপর আমাদের ফোর্থ সেমটাও অলমোস্ট কভার করে ফেলবো। তো তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট আর কি, যে তোমরা ভিডিওগুলো দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আগের দিন আমরা ট্যানজেন্ট নর্মালের থিওরিটা অলমোস্ট পুরোটা কভার করেছি, ঠিক আছে? তো আজকে যেটা করব, আমরা ট্যানজেন্ট নর্মালের থিওরি তো কভার করেছি, এবার আমরা অঙ্ক করব ট্যানজেন্ট নর্মালের, ঠিক আছে? তো আমরা এসএনদের অঙ্কগুলোই অলমোস্ট কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা এসএনদের অঙ্কগুলো যদি করতে চাই, ফার্স্ট যদি অঙ্কটা দেখি, ফার্স্ট অঙ্কটা দেখো যে y ইকুয়াল টু এফ এক্স বক্রের উপর, y ইকুয়াল টু এফ এক্স বক্রটার উপর এক্স কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা যদি এম হয়, তাহলে এম এর ভ্যালু কত হবে? দেখো এম এর ভ্যালু কি হবে? অঙ্কিত অভিলম্ব, স্পর্শক না, অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা যদি এম হয়, তাহলে এম এর ভ্যালুটা কি হবে? এম এর ভ্যালুটা খুব সোজা, আমরা কি জানি, dx dy মাইনাস অফ dx dy at the point x1 y1, ঠিক আছে? এখানে x1 1 পয়েন্ট বিন্দুতে বলে দিয়েছে। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন কি আছে? y ইকুয়াল টু এফ এক্স বক্রের উপর p কমা a p a b বিন্দুতে স্পর্শকটি যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? দেখো, আশা করছি এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। যে বলেছে যে y ইকুয়াল টু এফ এক্স বক্রের উপর p কমা a বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে, আমরা একটু যদি ছবিটা দেখার চেষ্টা করি, ছবিটা কিরকম হবে দেখো। মানে p কমা a বিন্দুতে অঙ্কিত, তার মানে p স্পর্শকের স্পর্শবিন্দুটা তাহলে কি p, আচ্ছা y ইকুয়াল টু এফ এক্স, কার বলেছে y ইকুয়াল টু এফ এক্স টা x অক্ষের সমান্তরাল, তার মানে এটা x অ্যাক্সিস, তাহলে x অক্ষের সমান্তরাল এরকম, ঠিক আছে? এবার এইখানে ধরো p বিন্দুটা, এটা ধরো p বিন্দুটা, তার মানে এই পয়েন্টটা যদি p হয়, তার মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা ধরো p p a b, এই পয়েন্টটা p a b, রাইট? বোঝা গেছে? তাহলে এই p a b বিন্দুতে স্পর্শ বিন্দুটা, ঠিক আছে? আর এটা ধরো y ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে? তো y ইকুয়াল টু এফ এক্স, তাহলে এই বিন্দুতে স্পর্শকের ইকুয়েশনটা কি হবে? মানে x অক্ষের সমান্তরাল হলে ওই বিন্দুতে স্পর্শকের ইকুয়েশনটা কি হবে? y ইকুয়াল টু বি, রাইট? কিভাবে, মানে বোঝা গেল তো y ইকুয়াল টু বি কেন হলো? আশা করছি ক্লিয়ার হয়েছে। মানে এটা এক্স অ্যাক্সিস এর সমান্তরাল, তাই তো? এটা এক্স ড্যাশ y ড্যাশ দাও না, যেটা খুশি, ঠিক আছে? এক্স অ্যাক্সিস এর সমান্তরাল বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ হয়ে যাবে y ইকুয়াল টু বি। ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, তাহলে 3 নাম্বার কোশ্চেনটাকে দেখা যাক। y ইকুয়াল টু fx বক্রের উপর x1, y1 বিন্দুতে স্পর্শকটি y অক্ষের সমান্তরাল হলে তার ইকুয়েশন কি হবে? y অক্ষের সমান্তরাল তার মানে কি এট দা পয়েন্ট কোথায় x1 y1, তাহলে আগের আগেরটা কি ছিল? x অক্ষের সমান্তরাল ছিল, আর এটা এটা কি আছে? y অক্ষের সমান্তরাল আছে, ঠিক আছে? তাহলে y অক্ষের সমান্তরাল মানে কি? ঠিক ছবিটা কি রকম শিফট হয়ে যাবে? ছবিটা ধরো x অক্ষের সমান্তরাল হওয়ার জন্য, আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো। ঠিক আছে, ওকে। ওকে, চলো। হ্যাঁ, তো y অক্ষের সমান্তরাল হলে ওই অভিলম্বটির সমীকরণ কি হবে বলেছে। দেখো, আগেরটা কি ছিল? x অক্ষের সমান্তরাল স্পর্শকের সমীকরণ চেয়েছিল, এবার স্পর্শকের সমীকরণ কিন্তু চাইনি, এবার চেয়েছে অভিলম্বের সমীকরণ, ঠিক আছে? তো অভিলম্বের সমীকরণ আমরা কিভাবে পাবো? আমি এটাকে আবার, আচ্ছা পুরোটাকে তো মুছে লাভ নাই, জাস্ট এইটুকুকে মুছবো, রাইট? ঠিক, হ্যাঁ, দ্যাটস কারেক্ট। হ্যাঁ, তো এবার দেখো, মানে এবার বলে দিয়েছে কি y অক্ষের সমান্তরাল, এই এত কি বার ভুলেই যাই। হ্যাঁ, তো এটা y অক্ষের সমান্তরাল একটা ইকুয়েশন পেয়েছি, তাহলে y অক্ষের সমান্তরাল ইকুয়েশন তো আমরা পেয়ে গেলাম। এখন কোন পয়েন্ট বলে দিয়েছে? অ্যাট দ্য পয়েন্ট x1, y1, এই পয়েন্টটা ধরো x1, y1। ঠিক, তাহলে ওই পি পয়েন্টে যদি আমি একটা অভিলম্ব ড্র করার চেষ্টা করি, এইরকম টাইপের একটা অভিলম্ব, ঠিক আছে? মানে এটা 3D টাইপের ছবি, মানে ভেতরে লম্বটা এরকম করে ওই পয়েন্টের উপর অভিলম্ব, ঠিক আছে? তাহলে সেই অভিলম্বটার সমীকরণ কি হবে? এই যে অভিলম্বটা তোমার ধরো y ইকুয়াল টু fx, একটা কার্ভ পেয়েছি, তাহলে ওই কার্ভের অভিলম্বের সমীকরণটা কি হবে? যদি y ইকুয়াল টু fx দেওয়া হয়, তাহলে সেই অভিলম্বের সমীকরণটা হবে y ইকুয়াল টু y1। তোমরা আগেই সলিউশনটা দেখবে না, একটু মানে আগে প্রথমে প্রশ্নটা আসার আগে পজ করবে, দেখবে রিভিউ, দেন প্রসিড করবে, রাইট? সেই জন্য আমি এত থেমে থেমে মানে ব্যাপারটাকে বলার চেষ্টা করছি। তোমরা প্রথমেই একটা, মানে আমি যথেষ্ট ভাবার টাইম দিচ্ছি, কিন্তু তোমরা ফট করে আগেই সলিউশনটা দেখে নেবে না, এগুলো তো খুব সোজা অঙ্ক, এগুলো তো মানে সলিউশন দেখার প্রয়োজন পড়বে না, দেখবে নিজেরাই পারবে। তো তাও আর কি, প্রথমে আগে একটু ভেবে নেবে যে হ্যাঁ তাহলে কি হলো, যে আমাকে অভিলম্বটা বের করতে বলেছে। কোথায় অভিলম্বটা বের করতে বলেছে? y অক্ষের সমান্তরালে। তাহলে y অক্ষের সমান্তরালে কোন কোন বক্রের উপর? এই y ইকুয়াল টু fx বক্রের উপর, কোন পয়েন্টে? x1 y1 পয়েন্টে, রাইট? ক্লিয়ার? দেখো এটা ক্লিয়ার কিনা বলো, আশা করছি ক্লিয়ার। তারপরে কি? তারপরে হচ্ছে, হ্যাঁ আগেরটা স্পর্শক ছিল বলে আমরা y ইকুয়াল টু b করেছিলাম, x অক্ষের সমান্তরাল, আর এটা কি? এটা তো অভিলম্ব না, দিস ইজ অলসো মানে x অক্ষের সমান্তরালই তো, তাই না? তো এট দ্য পয়েন্ট কি y1, এটাও তো x অক্ষের সমান্তরালই একটা সরলরেখা, তো সেটা তো x অক্ষের সমান্তরাল সরলরেখা, y ইকুয়াল টু সামথিং, তো y ইকুয়াল টু সামথিং কি b y1 দ্য পয়েন্ট। আচ্ছা, রাইট? এটা বোঝা গেছে তো? দেখো, কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা, এর পরেরটা তো খুব সোজা অঙ্ক, যে একদম থিওরি ডিরেক্ট বলে দিয়েছে যে প্রবণতা ডিভাই ডিএক্স আর এম হলে এম ইকুয়াল টু কত হবে? এম ইকুয়াল টু কত হবে? মাইনাস ডিএক্স ডিওয়াই, তাই তো? মাইনাস ডিএক্স ডিওয়াই, ঠিক আছে? এবার ধরো বলে দিয়েছে ওই y ইকুয়াল টু fx এর উপর অভিলম্বের সমীকরণ কত হয় অ্যাট দ্য পয়েন্ট x1 y1। দেখো অ্যাট দ্য পয়েন্ট x1 y1 সমীকরণ কত হবে? y y1 dx dy ইন্টু x x1, তাই তো?
ঠিক, তার মানে কোন অপশনটা হবে? অপশন এ, y মাইনাস y1 ইন্টু মাইনাস dx dy x মাইনাস x1। ঠিক আছে, আচ্ছা তারপর 6 নম্বরের প্রশ্নটা কি হবে? তোমাকে বলে দিয়েছে কি না, ওই পয়েন্টে ট্যান সাই বের করতে বলেছে না। ট্যান সাই মানে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে সাই উৎপন্ন কোন করে ট্যান সাই, আচ্ছা ট্যান সাই মানে কত? আমি থিওরিতে আগের দিন বলেইছিলাম, আশা করছি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে ধরো মানে যদি এর ছবিটা আঁকতে যাই, তাহলে ছবিটা আঁকতে গেলে ছবিটা একটু আঁকার চেষ্টা করি আমি। ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ফাই কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। আর পি পয়েন্টটা কোনটা? ধরো এই রকম আমি একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটা পি, ঠিক আছে। এই পয়েন্টটা পি, এটা অ্যাকচুয়ালি কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, দেখো ক্লিয়ার। এই পি পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি x1, y1, যেটা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এখন অভিলম্বের ইকুয়েশনটা কি হবে? তাহলে খুব সোজা, অভিলম্বের ইকুয়েশনটা তাহলে কি হবে? মাইনাস dx dy at the point x1 y1 equal to tan psi। ঠিক, ক্লিয়ার হয়েছে তো? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। অভিলম্বটির প্রবণতাটাকে আমরা কি বলি? m equal to tan psi লিখি না। তো এই অভিলম্বটির প্রবণতা যদি tan psi হয়, তাহলে আমরা লিখতে পারবো tan psi equal to minus of dx dy at the point x y 1, ঠিক আছে। আমরা যদি মানে y equal to fx একটা কার্ভ হয়, x1 y1 পয়েন্টে যদি তার প্রবণতা নির্ণয় করতে যায়, তাহলে তার প্রবণতাটা কত হয় আমরা দেখেছিলাম মাইনাস dx dy না। সেই প্রবণতাটা তার মানে সেই আবার আমরা জানি যে at the point যদি সাই অ্যাঙ্গেল করে থাকে ধনাত্মক x সঙ্গে অক্ষের সঙ্গে, তাহলে সেই অভিলম্বটির নতি কত হয়? ট্যান সাই হয়ে যায়। সেই অভিলম্বটির নতি বা প্রবণতা কত হয়ে যায়? ট্যান সাই হয়ে যায়। তার মানে সেখান থেকে আমরা বলতে পারি মানে সে ট্যান সাই ইকুয়াল টু আমরা বলতে পারবো মানে যদি আমরা x1 y1 এর জন্য আমরা কত পেয়েছিলাম? x1 y1 এর জন্য পেয়েছিলাম মাইনাস অফ dx dy at the point of x1, y1, ঠিক আছে, এরকম পেয়েছিলাম। এটা মানে কত ছিল? এটা মানেই ছিল আমার ট্যান সাই, ঠিক বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এটাকে আমি একটা কাজ করি, দুটো পার্ট করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, চলো। আচ্ছা, ক্লিয়ার ভিজিবল পুরোটা? দেখা তো যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তো যদি আমরা বলি, ধরো বলেছে কি x স্কোয়ার ইকুয়াল টু 4ay, x স্কোয়ার ইকুয়াল টু 4ay অধিবৃত্তের উপর 280, 80 স্কোয়ার বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা কত হয়? এটা তো খুব সোজা, পারা যাবে নিশ্চয়ই, পারা যাবে না? দেখো y স্কোয়ার মাইনাস 4ay বলে দিয়েছে, y স্কোয়ার মাইনাস 4ay বলে দিয়েছে। এক মিনিট দাও তো,
ঠিক আছে, হ্যাঁ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ay বলে দিয়েছে, তাই তো? তাহলে এই অধিবৃত্তের উপর 2at, স্কোয়ার এই পয়েন্টটার তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, এখানে আগে অভিলম্বের নতিমাত্রা বের করে। অভিলম্ব মানে কি? অভিলম্ব মানেই তো মাইনাস, অভিলম্ব মানে কি মাইনাস dx dy at the point x1, y1, ঠিক? ব্যাস, আর তো কিছু না। তাহলে এবার এখন y স্কোয়ার ইকুয়াল টু 4a, x স্কোয়ার ইকুয়াল টু 4ay আছে। তাহলে এখান থেকে কি পাবো? 2x ইন্টু 4a dy dx প্লাস 4a, রাইট? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? কি লিখ করলাম? 2x 4 এর, সরি 4 এ তো কনস্ট্যান্ট, y যদি রাখে তো 4a dy dx, তাই তো? তো এটা হয়ে গেল। এখান থেকে আমরা dx dy কত পাবো? dx dy পেয়ে যাব হচ্ছে 4a বাই 2x, তার মানে কত? 2a বাই x। তার মানে dx মাইনাস অফ 2x বাই x এট দ্য পয়েন্ট x1 y1, মানে কি 2a x1 মাইনাস, এটা হচ্ছে আমার ইয়ের ভ্যালু, কি বলে ইয়ের ভ্যালু, মানে অবিলম্বের নতিমাত্রা, ঠিক? আচ্ছা, এবার a 2at আর at স্কয়ারে বলেছে, x1 y1 এ বলেনি, তার মানে এখানে কত বসবো? এখানে 2x1 এর জায়গায় বসাবে 2at, মানে 2a 2a ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত পড়ে থাকলো? মাইনাস 1/t, মাইনাস 1/t। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? দেখো পরেরটা সমপরাবৃত্ত বলেছে, একই রকম ভাবে করব, ঠিক আছে? মানে সমপরাবৃত্ত মানে যে আমাকে আলাদাভাবে করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আলাদাভাবে কিভাবেই বা করবে, একটাই তো নিয়ম, সেই সেই তোমাকে dx dy ফাইন্ড করতে বলেছে। অবিলম্ব মানেই dx dy ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে? তো আমরা জাস্ট গুণের ফর্মুলা ইউজ করব, দিয়ে বুঝতেই পারছো dx dy এমনি পেয়ে যাব। দেখবে এর নতিমাত্রা কত আসবে বলো তো? দেখবে টি স্কোয়ার বা মাইনাস টি স্কোয়ার এরকম কিছু একটা আসবে, টি স্কোয়ারই আসবে, ঠিক আছে? জাস্ট দেখবে ওখানে যেহেতু রয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু 4, হ্যাঁ, তো আশা করছি এটা পারা যাবে। তারপরেরটাও তো পারবে, যে স্পর্শকের নতিমাত্রা বলেছে, ঠিক আছে? আচ্ছা, এইটার ডেরিভেটিভের পার্টটা আমি বলে দেবো নাকি, যে এক্স ওয়াই ইকুয়াল টু 4 কি হবে? মানে ওখানে গুণের ফর্মুলা করবে এক্স ইন্টু, মানে ব্যাপারটা এখানে করবে হচ্ছে সেই সেম জিনিসটা, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, মানে এখানে এক্স ওয়াই, মানে তো এটাকে ইকুয়াল টু 4 আছে, তো এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস কি হবে? ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে ডিএক্স ডিওয়াই কত আসবে? ডিএক্স ডিওয়াই আসবে হচ্ছে মাইনাস মাইনাস এক্স বাই ওয়াই, তাই তো? ডিএক্স ডিওয়াই আসবে মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে এবার মাইনাস এক্স বাই ওয়াই আসবে, তো এবার মাইনাস এক্স বাই ওয়াই মানে কত? মাইনাস অফ মাইনাস এক্স বাই ওয়াই, তার মানে কত? প্লাস এক্স বাই ওয়াই হয়ে গেল। এবার অ্যাট দ্য পয়েন্ট কত? তোমার 280 আর 2t বাই 2/t পয়েন্টে, তাই তো? তার মানে আর মাইনাসটা থাকলো না, মানে মাইনাস অফ dx dy at the point, কোন পয়েন্টে? 2t, 2/t পয়েন্টে, ঠিক আছে? তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2/t, সরি 2t বাই 2/t, মানে t স্কোয়ার, এটা অ্যান্সার।
ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। পরের পরের প্রশ্নটা কি বলেছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের উপর এটি স্কোয়ার কমা 280 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা কোনটির সমান। এটাও খুব সোজা, জাস্ট একটা কাজ করে ফেলতে হবে যে এমনিতেই সেম হইতে ডেরিভেটিভ করে ফেলতে হবে। ডেরিভেটিভ করে কোন পয়েন্টে বসাতে হবে, এটি স্কোয়ার কমা 280 পয়েন্টে বসাতে হবে। ঠিক আছে, এটি স্কোয়ার 280 পয়েন্টে বসিয়ে তার নতিমাত্রা বের করতে হবে। এখানে কি বের করবো, এখানে জাস্ট ডিওয়াই ডিএক্সটা বের করলেই হয়ে যাবে। ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করলেই হয়ে যাবে। কোন পয়েন্টে, অ্যাট দ্য পয়েন্ট এটি স্কোয়ার কমা 280। এটি স্কোয়ার কমা 280 পয়েন্টে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করলেই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট ডিওয়াই এটি স্কোয়ার 280 পয়েন্টে বের করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে করে দেখবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত আসবে বলো তো, জাস্ট 1 মিনিটের তো ব্যাপার। 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4a, তার মানে ডিওয়াই ডিএক্স কত হয়ে যাচ্ছে, 2a বাই y, y মানে 280, মানে হচ্ছে 1 বাই t। ডিওয়াই ডিএক্স হচ্ছে 1 বাই t। ঠিক আছে, তারপরেরটা ইজি, এটা আর আশা করছি বলতে লাগবে না। 10-এরটাও বলতে লাগবে না, 11-টাও বলতে লাগবে না, 12টা বলতে লাগবে বলো, 12টাও বলতে লাগবে না, একই একই রকম, আমরা অলরেডি থিওরি ক্লাসে করে ফেলেছি এগুলো। 13টাও বলতে লাগবে না, 14টাও বলতে লাগবে না, 15টাও বলতে লাগবে না। ঠিক আছে, 13, 14, 15, আচ্ছা 16টা অটোমেটিক দাগ নিয়ে নিল, তার মানে 16টাও বলতে লাগবে না, তাই তো। অ্যাট দ্য পয়েন্ট জাস্ট এ সেক থিটা বি ট্যান থিটা। দেখো এগুলোর ক্ষেত্রে আশা করছি কোনোটাতেই সমস্যা নেই, জাস্ট এগুলো আমরা অলরেডি থিওরি ক্লাসে অলরেডি পড়ে ফেলেছি, ওই জন্যই তোমাদেরকে থিওরি ক্লাসে এই জিনিসগুলো করালাম, জাস্ট বেসিক কোশ্চেনগুলো। মানে তুমি থিওরি ক্লাসটা করার পর যদি এসএনদের এক্সারসাইজ নিয়ে বসো, তোমার দেখো প্রথমেই দেখবে তুমি 16টা 17টা অঙ্ক তুমি যখন দেখছো আমি একাই করে ফেলছি, মানে ইজি লাগছে, তোমার কনফিডেন্সটা কতটা বুস্ট হবে তুমি বুঝতে পারছো ব্যাপারটা। তো খুব সোজা, দেখো ব্যাপারটা খুব সোজা। এই অঙ্কগুলো দেখো কোনো কঠিন করা হোক, কঠিনের কোনো জায়গায় নেই, জাস্ট আমি ডিওয়াই ডিএক্স বের করছি বা ডিএক্স ডিওয়াই বের করছি, যদি ট্যানজেন্ট বলে ডিওয়াই ডিএক্স বের করছি, নর্মাল বললে ডিএক্স ডিওয়াই বের করছি, দিয়ে বসাচ্ছি অ্যাট দ্য পয়েন্ট x1, y। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের আশা করছি কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার 17-এর কোশ্চেনটা যদি আমরা বলি, তো 17-এর কোশ্চেনটা নিয়ে আশা করছি কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা আছে বলো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, বলো। তো টি স্কোয়ার এক্স ইকুয়াল টু বলে দিয়েছে, ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে, সূচিত বক্ররেখা টি ইকুয়াল টু 2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করতে চেয়েছে। মানে এখানে ডিএক্স ডিটি বের করব, ডিওয়াই ডিটি বের করব, দিয়ে দিয়ে সেখান থেকে কি করব, ডিএক্স ডিটি বের করব, ডিওয়াই ডিটি বের করব, সেখান থেকে ডিওয়াই ডিএক্স তো এমনি বেরিয়ে যাবে। ঠিক, দিয়ে অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু তে আমার ডিওয়াই ডিএক্স কত হবে সেটা দেখতে হবে আর কি। বোঝা গেল? এটা নিয়ে এটা কঠিন লাগছে না সহজ বলো? যদি বলো কঠিন তাহলে করাতে হবে, আর না যদি বলো সহজ হ্যাঁ হয়ে যাবে
তাহলে আর করানোর প্রয়োজন নেই, ইজি অঙ্ক। দেখো একটু বলেই দিই যখন বললাম। দেখো এক্স ইকুয়াল টু টি কিউব মাইনাস থ্রি, তাহলে ডিএক্স ডিটি কত হচ্ছে? টু টি কিউব মাইনাস জিরো, এই টু টি স্কোয়ার সরি, আর ডি ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে? টু টি প্লাস ওয়ান, তার মানে ডি ওয়াই ডিটি কত হচ্ছে? টু। তাহলে এখন অবিলম্বের প্রবণতা বলছে, তার মানে ডিএক্স ডিওয়াই মানে কি লিখতে পারি? ডিএক্স ডিটি ডিএক্স, আরে ডিএক্স ডিটি বাই ডিওয়াই ডিটি। ডিএক্স ডিটির ভ্যালু কত? টু টি স্কোয়ার, আর ডিওয়াই ডিটির ভ্যালু কত? আচ্ছা মাইনাস করে নিচ্ছি, টু। তার মানে কি হয়ে গেল? টি স্কোয়ার হয়ে গেল না? তার মানে মাইনাস অফ টি স্কোয়ার, তাই তো? এই হচ্ছে আমার অবিলম্বের নতি প্রবণতা, মাইনাস অফ টি স্কোয়ার এসেছে। ওহো, ওটা টি স্কোয়ার ছিল, এই জন্য সামনে বইটা খোলা রাখি আমি, এই আলো পড়ে যে বোঝা যায় না। ঠিক আছে, এটা টি স্কোয়ার ছিল। ওকে, তো টি স্কোয়ার মাইনাস থ্রি ছিল, তাই তো? আচ্ছা, তার মানে টু টি, এখানে স্কোয়ার আর হবে না, তার মানে মাইনাস টি, তাই তো? তার মানে মাইনাস টি মানে কত? মাইনাস টু, অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু টু তে বলেছিল তো, তাহলে মাইনাস টু বেরিয়ে গেছে। ক্লিয়ার? আই থিঙ্ক এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো তো আরেকটা অঙ্ক তোমাদেরকে যদি দেওয়া হয়, না ঠিক আছে, অঙ্কগুলো ঠিক আছে, পেরে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা আমরা দেখি তাহলে। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো সরল লেখা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ কি হবে, এটা বলেছে, তাই তো? খুব সোজা অঙ্ক। দেখো আমি এটা রিমুভ করলাম। হ্যাঁ, তাহলে এল এক্স প্লাস এম ওয়াই, এখন বলেছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো, আর এটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এরকম দুটো ইকুয়েশন আমরা বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, এই যে ইকুয়াল টু জিরো, এই যে একটা তোমার কি আছে, এটা এটা একটা সরল লেখা, তাই তো? মানে এই সরলরেখার যদি স্পর্শকের উপর লম্ব হয়, মানে এই যে এল এক্স প্লাস এম ওয়াই, ওই যে ওই বৃত্তের উপর কোনো একটা বিন্দুতে স্পর্শক, সেটা মানে তার মানে, এবং ওই বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ, তার মানে এই সরলরেখাটা যদি এই বৃত্তের উপর কোনো মানে বৃত্তের স্পর্শকের উপর মানে স্পর্শকের উপর লম্ব হয়, ঠিক আছে? তাহলে মানে একটা ধরো সরল রেখা, সে বৃত্তের একটা কোনো স্পর্শকের উপর লম্ব যদি হয়, বা কোনো একটা স্পর্শকের উপর যদি লম্ব হয়, মানে যে কোনো স্পর্শকের উপর যদি সরলরেখাটা লম্ব হয়, ঠিক আছে, যে কোনো একটা স্পর্শকের উপর যদি সরলরেখাটা লম্ব হয়, তাহলে ওই সরলরেখাটার অভিলম্বের সমীকরণটা কি হবে বলতো? মানে ওই সরলরেখাটার অভিলম্বের সমীকরণ কি হবে বলতো? দেখো জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে, শিফট হয়ে যাবে এম এক্স, ঠিক আছে? এই দেখো এবার এই প্লাসটা কি চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? প্লাসটা চেঞ্জ হয়ে এখানে মাইনাস এল ওয়াই, রাইট? প্লাস সামথিং কে ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ, এই সরলরেখাটার অভিলম্ব।
অবিলম্বের সমীকরণটা হচ্ছে এটা। তাহলে mx মাইনাস ly প্লাস কে ইকুয়াল টু 0। এবার এই যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এই যে এই সার্কেলটার এর কেন্দ্র কত? এই সার্কেলটা যদি নেওয়া হয় তার কেন্দ্র কত? মাইনাস জি কমা মাইনাস এফ। এই সার্কেলটার কেন্দ্র কি? মাইনাস জি মাইনাস এফ। আচ্ছা, এখান থেকে কে ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? কে ইকুয়াল টু আমরা লিখতে পারি এল ওয়াই মাইনাস এম এক্স। এখান থেকে আমি কে ইকুয়াল টু লিখে দিলাম এল ওয়াই মাইনাস, সরি, হ্যাঁ ঠিক আছে। এবার এখানে ওয়াই মানে কত? মাইনাস এফ, তাই তো? আর এক্স মানে কত? মাইনাস জি, তাই তো? তার মানে এখান থেকে আমি লিখতে পারি জাস্ট কে সেন্টারে আমি বসিয়ে দিই যদি, তার মানে কি, মানে অভিলম্বটা সেন্টার দিয়েই তো যায় না, ঠিক? তাহলে এখান থেকে মানে আমি অভিলম্বের সমীকরণটা তো ইজিলি পেয়ে যাব, ঠিক? ওই যে আমাদের সেই পুরনো ফর্মুলাটা থেকে পেতে হবে আর কি, বুঝতে পেরেছো? যে mx মাইনাস, ঠিক আছে এটা পরে আসছি, দাঁড়াও আগে। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা কত হচ্ছে? এল ইন্টু মাইনাস এফ মাইনাস এম ইন্টু মাইনাস জি। তাহলে এখান থেকে কত হচ্ছে? মাইনাস এল এফ নাকি, আচ্ছা প্লাস এম জি মাইনাস এল এফ, জাস্ট এটা কে এর ভ্যালু হচ্ছে। এবার অভিলম্বের সমীকরণ, আচ্ছা এই যে অভিলম্বের সমীকরণটা সে আমরা আগের ফর্মুলা থেকে পেয়েছিলাম, জানো তো? যে একটা সরলরেখা যদি কোনো একটা বিন্দুতে মানে স্পর্শকের উপর কোনো বিন্দুতে লম্ব হয়, বা কোনো একটা লাইনের উপর একটা সরলরেখা যদি লম্ব হয়, তার করসপন্ডিং ইকুয়েশনটা কিভাবে হয় আমরা অলরেডি দেখেছিলাম এগুলো। জাস্ট এইখান থেকে এইখানে এখানে মানে শিফট হয়ে যায়, এমটা এখানে চলে যায়, এলটা এখানে চলে আসে, একটা মাইনাস সহ হয়ে যায়, প্লাস একটা পারপেন্ডিকুলার যেহেতু কে নিয়ে নিতে হয় কনস্ট্যান্টের জায়গায়, বা অন্য কিছু সিটি নিয়ে নিতে হয়। তো এবার দেখো কে এর ভ্যালুটা একটা চলে এসেছে, দেখো mx প্লাস এল mx মাইনাস এল ওয়াই। আমরা অভিলম্বের সমীকরণটা কি পেয়েছিলাম? এটা তো অভিলম্বের সমীকরণ ছিল। তার মানে mx মাইনাস এল ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস কে। মাইনাস কে মানে কত? এল এফ মাইনাস এম জি। তার মানে দিস ইজ দ্য কারেক্ট অপশন, mx minus ly equal to lf minus mg, তাই তো? তার মানে সি নাম্বারের অপশনটা কারেক্ট অপশন। দেখো ক্লিয়ার কিনা বলো? lx minus my mx minus ly equal to lf minus mg, ঠিক আছে? বোঝা গেছে? এরপরে নেক্সট অঙ্কটা যদি আমরা দেখি, ধরো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 36, তাই তো? দেখো এটা একটু ক্যালকুলেটিভ, অল্প অল্প স্বল্প ক্যালকুলেশন আছে এটাই, মানে নেই বললে ভুল বলা হবে, অল্পই আছে, বেশি ক্যালকুলেশন নেই। দেখো তাহলে এল এ 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 36, এই উপবৃত্তের যে উপর যে কোনো বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর সমান্তরাল, এবং কোন কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, এই জিনিসটা জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে এগোবো, ফার্স্ট স্টেপ আমাদের কি হতে পারে সেটা আমাদের দেখা দরকার, ঠিক আছে? ফার্স্ট স্টেপ কি হতে পারে সেটা আমরা যদি দেখতে যাই, কি করব? দেখো আমাকে দিয়ে দিয়েছে কি 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 36, এটা একটা উপবৃত্ত বলে দিয়েছে, ঠিক? ওকে, তাহলে কিভাবে করব? দেখো ক্লিয়ার করলাম আগেরটা, ঠিক আছে? দেখো 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 36, ওকে?
তাহলে এই উপবৃত্তের উপর যদি আমি একটা পয়েন্ট নিই x1, y1 একটা পয়েন্ট আমি এই উপবৃত্তের উপর নিয়ে নিলাম, ঠিক এই এই উপবৃত্তের উপর x1 একটা y1 পয়েন্ট নিয়ে নিলাম। এবার কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল আর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের লম্ব, তাহলে যদি কোনো বিন্দুতে সমান্তরাল হয়, যদি x স্পর্শকটা x অক্ষের সমান্তরাল হয়, মানে x অক্ষের যদি সমান্তরাল হয়, কোনো বিন্দুতে স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয়, x অক্ষের সমান্তরাল মানে কি প্রবণতাটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে কি dy dx at the point x1, y1 equal to 0 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমি এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, ddx of 4x square plus 9y square করি, তার মানে কি হবে, এটা কত হয়ে যাবে, 8x plus 18y dy dx equal to 0। তো এখান থেকে আমার dy dx at the point x1, y1 0 করলেই আমার কাজ হয়ে যাবে, তাই তো। dy dx at the point x1, y1, 0 করলে কাজ হয়ে যাবে। তার মানে আচ্ছা, এখান থেকে dy dx কত আসছে, dy dx আসছে হচ্ছে minus 18x 8x by 18y, মানে 4 2s are 8 9 2s are 18, মানে minus 4x by 9y, ঠিক আছে। এবার at the point x1, y1 যদি করি, dy dx কত হয়ে যাবে, minus 4x1 by y1, minus 4x1 by 9y1, তাই তো এখান থেকে। এবার কি x অক্ষের সমান্তরাল মানে কি বলেছিলাম, dy dx at the point x1, y1 0, তার মানে এটা ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, x1 ইকুয়াল টু 0, রাইট। এখান থেকে x1 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে যদি x1 ইকুয়াল টু 0 পেয়ে যায়, তাহলে x1 আর y1 পয়েন্টটা এই উপবৃত্তটার উপর অবস্থিত একটা পয়েন্ট, তাই তো। তার মানে x1 আর y1 যদি ওই উপবৃত্তর উপর অবস্থিত একটা পয়েন্ট হয়, তাহলে আমি ওখান থেকে লিখতে পারি যে কত ছিল, 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল টু 36। তার মানে 4x1 স্কয়ার প্লাস 9y1 স্কয়ার ইকুয়াল টু 36। এবার দেখো, তার মানে এই পার্টটা নেই, তার মানে কি y1 স্কয়ার ইকুয়াল টু 4, তার মানে y1 ইকুয়াল টু কত, 2, মানে প্লাস মাইনাস 2, বেসিক্যালি প্লাস মাইনাস 2। তার মানে উপবৃত্তের উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে 0 প্লাস মাইনাস 2 বিন্দুতে স্পর্শকের সমান্তরাল। তাহলে এই দুটো অ্যান্সার হওয়ার আর কোনো প্রশ্নই নাই, এই দুটো কাটা গেল, আইদার বি হবে অর ডি হবে, যে কোনো একটা হবে। আমি এখনো কনক্লুশন করতে পারছি না, ঠিক আছে, মানে কারণ সেকেন্ড পার্টটা তো আছে, কোন বিন্দুতে x অক্ষের উপর লম্ব হবে সেটা আমাকে এখন জানতে হবে। মানে আমি সমান্তরাল তো বলে দিয়েছি, এবার লম্ব তো বলতে পারিনি এখনো। তাহলে লম্বটা বলার জন্য কি করতে হবে, যে x অক্ষের উপর লম্ব যদি, মানে যদি x অক্ষের উপর লম্ব হয়, তাহলে সেই x অক্ষের উপর প্রবণতা কত হবে সেটা আমাকে দেখতে হবে। মানে যদি তার মানে আগে উপবৃত্তের কোন একটা স্পর্শক x অক্ষের সমান্তরাল ছিল, সেখান থেকে আমি পেয়েছিলাম dy dx equal to 0। এবার বলছি যে কোনো বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, তার মানে x অক্ষের উপর লম্ব মানে কি, মানে
অভিলম্বটা মানে লম্বের জন্য আমার মানে ইয়ে কি হয়, নতি কি হয়, ডিএক্স ডিওয়াই। তার মানে এখানে ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্টে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান জিরো হতে হবে, ঠিক। তার মানে সেকেন্ড পার্টটা কি করব, জাস্ট এখান থেকে আমি লিখতে পারবো যে ডিওয়াই ডিএক্স বেরিয়েছে, তো এটা মাইনাস ফোর এক্স বাই নাইন ওয়াই। তো এখান থেকে আমি লিখতে পারবো যে ডিএক্স ডিওয়াইটা কত সেটা লেখার চেষ্টা করব। তাহলে ডিএক্স ডিওয়াইটা কত, ডিএক্স ডিওয়াই আমার লম্ব বলেছে, তাহলে ওই এক্ষেত্রে তার মানে যদি এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টটা মানে ধরো ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, তোমার ইকুয়েশনটা কি দেওয়া আছে, দেওয়া আছে ফোর ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36। এই ইকুয়েশনটা যদি এক্স ওয়ান আর ওয়াই ওয়ান পয়েন্টে যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হয়, স্পর্শকটা যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, তাহলে স্পর্শকটা যদি এক্স অক্ষের উপর লম্ব হয়, সেক্ষেত্রে প্রবণতাটা কত হবে, ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এইখান থেকে ডিএক্স ডিওয়াইটা কত, মানে নাইন ওয়াই ওয়ান বাই ফোর এক্স ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক। এখান থেকে ক্লিয়ার হয়েছে। তার মানে এখান থেকে কি পাচ্ছি, নাইন ওয়াই ওয়ান, এটা কিন্তু আলাদা পার্ট, নাইন ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো, তার মানে ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে এখন ওই ইকুয়েশনটা যদি আমি ওয়াই ওয়ান বসিয়ে দিই, তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 36, নাইন মানে এক্স ওয়ান ইকুয়াল টু কত, থ্রি। তার মানে এক্স ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস থ্রি, সরি আবার ভুল করছি। তার মানে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো, তার মানে আমার অ্যান্সারটা দাঁড়ালো হচ্ছে অপশন ডি, জিরো প্লাস মাইনাস টু অ্যান্ড প্লাস মাইনাস থ্রি কমা জিরো। ক্লিয়ার। তার মানে উপবৃত্তের এই বিন্দুতে এক্স অক্ষের সমান্তরাল অ্যান্ড ওই ওই পার্টিকুলার বিন্দুতে এক্স অক্ষের উপর লম্ব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তো, দেখে নাও। তাহলে এই পয়েন্টের কোন পয়েন্টে সমান্তরাল আর কোন পয়েন্টে লম্ব, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি নেক্সট অঙ্কটা যদি আমরা দেখার চেষ্টা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস মাইনাস সিক্স ওয়াই মাইনাস থ্রি বিন্দুতে থ্রি বৃত্তের উপর মাইনাস টু ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে, এটা আচ্ছা এটা কি করে দিতে লাগবে বলো তো, মানে এক্স এই ডিরেক্ট একটা এটা বৃত্ত দিয়ে দিয়েছে আর টু ওয়ান, আমরা যদি ফর্মুলা মনে থাকে তাহলে ফর্মুলা দিয়ে ডিরেক্ট করে দেবো, জাস্ট আমাদের তো আমরা সেই মনে আছে তো, জাস্ট এক্স এক্স এর মানে আগে কোএফিসিয়েন্ট গুলো ওয়ান করাই আছে, ঠিক। তো ফর্মুলা যদি মনে থাকে ডিরেক্ট ফর্মুলা দিয়ে করে দেবো, আর যদি ফর্মুলা মনে না থাকে তাহলে কি হবে, ফর্মুলা মনে না থাকলে ডিরেক্ট ওই কি বলে নর্মাল ডিফারেন্সিয়েট করে ডিওয়াই ডিএক্স বের করবো, দিয়ে স্পর্শকের সমীকরণ এট দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে কি টু কমা মাইনাস ওয়ান পয়েন্ট, ঠিক। এই নিয়ে আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে এক্স ওয়ান ইকুয়াল টু টু আর ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান, বোঝা গেছে? ক্লিয়ার। এক্স ওয়ান টু আর ওয়াই ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ আশা করছি পেরে যাবে। তো আমি 20 ধরে নিলাম পারবে। 21 নম্বরের অঙ্কটা, তো 21 নম্বরের অঙ্কটা আমরা কিভাবে করব, একুশ নম্বরের অঙ্কটা দেখো,
তো 21 নম্বরের অঙ্কটা যদি দেখতে চাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -36x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -36x, অধিবৃত্তের কোটি ভুজের 3 গুণ হলে, ঠিক আছে, কোটি ভুজের 3 গুণ হলে, মানে ধরো একটা h, কে যদি তুমি পয়েন্ট নাও, তাহলে কে ইকুয়াল টু কত হবে বলো তো, 3h, কোটি ভুজের 3 গুণ, ঠিক আছে। তার মানে এইরকম পয়েন্টটা দাঁড়াবে, মানে h, 3h, কোটি ভুজের 3 গুণ, ঠিক আছে, কোটি ভুজ, ভুজের সঙ্গে 3 গুণ করে কোটি পেয়েছি, ঠিক। তো এইটা হচ্ছে এই অধিবৃত্তকে সিদ্ধ করে, মানে অধিবৃত্তটাকে স্যাটিসফাই করে। জাস্ট তাহলে আমি একটা কাজ করে নিতে পারি, ওয়াই স্কোয়ার মানে 3h স্কোয়ার ইকুয়াল টু -36 ইন্টু h, রাইট। তো এখান থেকে দেখো, এখান থেকে আমি h এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। h ইকুয়াল টু কত হচ্ছে, 3 × 9, 4 9 36, ও 36 মাইনাস, তাই তো, তার মানে h ইকুয়াল টু কত হচ্ছে, -4, ওকে। তো h ইকুয়াল টু -4 হচ্ছে, তার মানে একটা h পেয়ে গেলাম, মানে কি, মানে এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি বেসিক্যালি, দেখো -4, 12, মানে এই পয়েন্টে আমি স্পর্শকের সমীকরণ বের করব, মানে এখানে এখানে -12, তার মানে এখানে এইটা x1 এর রোল প্লে করছে, এটা y1 এর রোল প্লে করছে। এবার আমি ওই পয়েন্টে স্পর্শকের সমীকরণ বের করব, জাস্ট যে ফর্মুলাটা ইউজ করি সেই ফর্মুলাটা, মানে কি, এখানে y মাইনাস y1 মানে কত, 12, তার মানে y প্লাস 12 ইকুয়াল টু m মানে কত, এখানে m মানে হচ্ছে তোমার, m মানে হচ্ছে কত, dy dx বের করতে হবে, তো dy dx বের করাই হয়নি, তো dy dx বের করো, কত হচ্ছে at the point xy, মানে আগে at the point x1 y1 dy dx বের করবে আগে, এই মেন ইকুয়েশন থেকে x1 y1 মানে কত, এখানে -4, -12, তো সেইটা এখানে বসাবো, at the point dy dx -4, -12 ইন্টু x মাইনাস x1, মানে হচ্ছে x প্লাস 4, যেটা ইকুয়েশন আসবে সেটাই হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার হয়েছে? তো এইটা নিয়ে আশা করছি কোনো সমস্যা নেই। সমস্যা আছে নাকি বলো, সমস্যা থাকলে ক্লিয়ার বলতে পারো। বোঝা গেছে? বলো, যদি কিছু ডাউট থাকে, কোয়ারিজ থাকে, দেখো, মানে এই মানে মানে অঙ্কগুলো খুব মানে ট্যানজেন্ট নর্মাল, যখন বড় আকারের পরীক্ষা হতো আগে প্রিভিয়াস ইয়ার পর্যন্ত, এটা এই অঙ্কগুলো ছিল বোমবাস্ত, মানে এই অঙ্কগুলো করে সবাই মানে না মার্কস, মানে এই অঙ্কগুলো কেউ ভুল করতো না, মানে মানে যত স্টুডেন্ট আছে এইচএস এর যত ছিল, মানে সবাই এই অঙ্কগুলো ঠিক করেই আসতো আর কি, ট্যানজেন্ট নর্মালের অঙ্ক আমাদের ঠিক হবেই আর কি, মানে আলাদাই কনফিডেন্স কাজ করতো আর কি, বুঝতে পেরেছো তো। এখন সেমিস্টারে কত বড় অঙ্ক দেবে সেটা আমি জানি না, তো মানে আর কি, মানে এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো। তারপরে 22 দেখা যাক, দাঁড়াও এটাকে একটু তুলে নি, 22টা দেখা যাক। আচ্ছা, 22 এর অঙ্কটা আমরা কিভাবে করব? 22 এর অঙ্কটা আমরা করব হচ্ছে, ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 8 আছে, ঠিক আছে, আর dy dx হচ্ছে -1, মানে
সেই বৃত্তের সেই সমস্ত বিন্দুতে যেখানে ডিআই ডিএক্স ইকুয়াল টু -1। এতক্ষণ আমরা কি ট্যানজেন্টের ইকুয়েশন নির্ণয় করার চেষ্টা করছিলাম, এবার নর্মালের ইকুয়েশন দেখবো, মানে অভিলম্বের ইকুয়েশন দেখবো। আচ্ছা, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8। এবার এখান থেকে আমরা আগে দেখে নিই 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 8, তাই তো? এখান থেকে স্যার আমাদের সরি 8 কেন 0, তাহলে এখান থেকে স্যার যদি আমরা দেখি, তাহলে এখান থেকে স্যার আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কেমন কি হবে স্যার? যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখার চেষ্টা করি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা হবে -2x বাই 2y, মানে -x বাই y। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স হচ্ছে -x বাই y। তার মানে আপনি যদি দেখেন স্যার এখানে -x বাই y ইকুয়াল টু -1, যাই হোক, আমি এটা একটা মেথড জানো তো, যে মানে আমাদের এক স্যার পড়াতেন এভাবে, যে মানে স্যার করে পড়াতেন আর কি, মানে যদি স্যার আপনি এখানে দেখেন স্যার, তাহলে স্যার এখানে আপনি যে রেজাল্টেন্টটা পাবেন এরকম করে আর কি পড়াতেন। তো হঠাৎ করে সেই মানে টোনটা চলে এলো কেন জানি না। তো যাই হোক, বুঝতে পেরেছো? তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1, তাহলে এখানে কি পাচ্ছ দেখো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, রাইট? তো x মাইনাস ওয়াই ইকুয়াল টু -1 পাচ্ছ, তার মানে কি এখানে x ইকুয়াল টু y, ঠিক? তাহলে x ইকুয়াল টু y মানে কি, মানে ডিওয়াই ডিএক্স -1 মানে x ইকুয়াল টু y, মানে ধরো x ইকুয়াল টু y ইকুয়াল টু h ধরে নাও বা k ধরে নাও, যা খুশি ধরে নাও। তার মানে মানে যদি এখন কি বলেছে, কোন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1, যেখানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু -1 সেইখানে সমীকরণটা জানতে চেয়েছে। ঠিক আছে, তার মানে কি, মানে এমন একটা অভিলম্ব নির্ণয় করতে হবে যার স্থানাঙ্ক, মানে এখানে x1 আর y1টা যে রোলটা প্লে করছে, বেসিক্যালি এইখানে x1 আর y1 এর রোল যে প্লে করছে সে আর কি একদম সমান। এখানে x1 এর রোলটাও h প্লে করছে, y1 এর রোলটাও, কেননা আমরা অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্সটা তো -x বাই y বলে দিয়েছি, আর আমার পয়েন্ট বলেছে কি ডিওয়াই ডিএক্স এট দা পয়েন্ট ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 এ অভিলম্বের সমীকরণ। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি xy -1, সেখান থেকে xy ইকুয়াল টু সামথিং সেম জিনিস পেয়ে গেলাম। তার মানে ওখান থেকে যদি আমি এই সমীকরণটা বের করতে চাই, তার মানে কি, এবার নর্মালের সমীকরণ আমরা যদি লিখতে যাই কি হবে, y মাইনাস h ইকুয়াল টু, এবার m এর ভ্যালু কি হবে, জাস্ট এখানে -1, তাই তো? আমাকে ডিওয়াই ডিএক্স মানে এবার যদি আমি এখানে মানে ডিএক্স ডিওয়াই যাই করি সে -1ই আসবে ইন্টু এক্স মাইনাস এইচ, রাইট? ঠিক, তো এখান থেকে মানে আলটিমেট আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, যদি দুই দিকটা সমান করে দিই, এইচ মাইনাস এইচ ইকুয়াল টু -x প্লাস এইচ, এরকম পাচ্ছি তো। এইচ কি হলো, y minus h dy dx, সরি ও এখানে dx dy তো -1 মাইনাস অফ -1 হয়তো না, ভুল লিখছো কেন ফর্মুলা, মাইনাস অফ -1, হ্যাঁ, তার মানে কি হয়ে গেল প্লাস, মানে এটা মাইনাস, তাই তো ভাবছি অ্যান্সার আসছে না কেন। ঠিক আছে, তার মানে এই যে -h কেটে গেল, তার মানে এখান থেকে লিখতে পারবো কি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, পরেরটাও আশা করছি সমস্যা হবে না। টি বিন্দুতে অভিলম্বের সমীকরণ চেয়েছে, এটা কি পারা যাবে না? ও আচ্ছা, তার আগে একটা অঙ্ক আছে, সরি, 23-এর অঙ্কটা, ওয়াই স্কোয়ার মাইনাস 4y, ওয়াই অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে সমীকরণ কত? তার মানে ওয়াই অক্ষকে ছেদ করেছে মানে কি, সেই বিন্দুতে ভুজ কত, 0,
ঠিক, মানে এক্স এক্স কত 0, কোটি কত কোটি, কোটিটা যেমন ওয়াই, মানে 0, y পয়েন্টে আমার অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। ক্লিয়ার? মানে 0, y পয়েন্টে আমার অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। জাস্ট আমি তার আচ্ছা এই অঙ্কটা বোঝা গেল তো? তার মানে এখানে অ্যান্সার কোনটা হয়ে গেল? x - y = 0, ঠিক আছে? এটা হয়ে গেল এর ক্লিয়ার? তারপরের অঙ্কটা যদি একটু দেখা যাক। জানতাম এটাই হবে। তো তারপরের অঙ্কটা যদি একটু দেখতে চাই, দেখো কি দিয়েছে, y² - 4y = 0, y² - 4y = 0, যেটা y অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে, y অক্ষকে ছেদ করছে মানে কি, y অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে, ওই y অক্ষকে ছেদ করছে মানে কি, ভুজটা আমার 0 হয়ে যাচ্ছে, তাই তো? x কোঅর্ডিনেট 0, তার মানে কি 0, y পয়েন্ট, এরকম একটা ব্যাপার। ঠিক, তার মানে এখান থেকে যদি লেখো, তার মানে y² = 4y, তার মানে y = কত হয়ে যাচ্ছে, 1/4 নাকি? এই কি করছো, y = 4, y = 4 হয়ে গেছে। তাহলে তাহলে এখন এই তাহলে আচ্ছা এবার তো আর করে দেওয়ার কিছু লাগবে। তার মানে এইখানে বিন্দুগুলো যে পাচ্ছ তার স্থানাঙ্ক কি কি পাচ্ছ, এখানে যে বিন্দুগুলো পাচ্ছ অবিলম্বের সমীকরণ যেটা পাবে, তাহলে এই যে লম্ব অবিলম্বের যেগুলো পাচ্ছ তার স্থানাঙ্ক কি রকম পাচ্ছ, একটা 0, 0 পাচ্ছ, আর একটা কি পাচ্ছ 0, 4 পাচ্ছ, ঠিক আছে? স্থানাঙ্ক তো এটাই পাচ্ছ, 0, 0 আর 0, 4। ঠিক, তো এবার যদি বলো, এবার এবার আমার মেইন ইকুয়েশনটা কি, x ইকুয়াল টু কি y² - 4y, রাইট? এটা তো আমার মেইন ইকুয়েশন। যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে দিয়ে আমার আমার কি লাগবে, কাকে, dx dy কে লাগবে, তাই তো? dx dy, এখান থেকে আমরা dx dy কে ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে dx dy কে বের করে ফেলতে পারবো, এবং তারপরে মানে একটা পয়েন্ট দিয়ে, আচ্ছা করা যাক। তাহলে এখানে 1 - 2 1 = 2y dx মাইনাস, আচ্ছা একবারে যদি করতাম তাহলেও তো হতো, এখানে এক্স এর রেসপেক্টে যদি আমি ডেরিভেটিভটা করতাম তাহলে আর আমাকে এত খারাপ মানে ঝামেলা পোহাতে হতো না, না? তো আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভটা করে দিই না। তার মানে এখানে কি dx dy, বুঝতে পেরেছো? না, x = y² - 4y আছে, ঠিক আছে? তো হ্যাঁ, আমি তো এক্স এর রেসপেক্টেই ডেরিভেটিভটা করছিলাম, যদি আমি y এর রেসপেক্টে করি, আচ্ছা ঠিক আছে, চলো চলো বাদ দাও, এভাবে এত ক্রিটিক্যাল করে লাভ নেই, যেটা আমরা জানি সে যেভাবে আমরা সহজভাবে করি সেভাবেই করব। দেখো এবার উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করলে এটা 1 মাইনাস ইকুয়াল টু 2y dy dx মাইনাস 4 dy dx, ওকে? তার মানে এখান থেকে dy dx যদি কমন নিয়ে নিই, কত হচ্ছে, 1/2y - 4 এরকম হচ্ছে তো dy dx এর ভ্যালু, 1 - 2y/4। এবার মাইনাস অফ dy dx কত হচ্ছে,
এখন মাইনাস অফ ডি বাই ডিএক্স, মাইনাস অফ ডিএক্স ডিওয়াই, সরি অবিলম্ব বলেছে তো, তার মানে মাইনাস অফ 4 মাইনাস 2y এরকম হচ্ছে দেখো, ঠিক মাইনাস অফ 4 মাইনাস 2y, এটা ঠিক আছে কিনা বলো? হ্যাঁ মাইনাসটা তো ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে, প্লাস অফ 4 মাইনাস, ঠিক আছে 4 মাইনাস 2y। এবার যদি অ্যাট দ্য পয়েন্ট এক্স এক্স মানে 0 0 কত হবে এটা? অ্যাট দ্য পয়েন্ট 0 0 মানে dx dy অ্যাট দ্য পয়েন্ট 0 0 কত হচ্ছে? 4 হচ্ছে না? ব্যাস। এবার কি, এবার এবার কি y অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে, আর y অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে? 0,4 বিন্দুতে ছেদ করেছে দেখো, ঠিক 0,4 বিন্দুতে ছেদ করেছে, তার মানে ওই 0,4 বিন্দুতে আমার এখন ইয়ের ইকুয়েশনটা বের করতে হবে, মানে 0,4 বিন্দুতে মাইনাস ডিএক্স ডিওয়াই কত হচ্ছে? 0,4 বিন্দুতে মাইনাস ডিএক্স ডিওয়াই কত হচ্ছে? -4 হচ্ছে, তাই তো? ঠিক দেখো, মাইনাস ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু আমরা কত পেয়েছি? পেয়েছি হচ্ছে 4 মাইনাস 2y, রাইট? 4 মাইনাস 2y, 4 মাইনাস 2y। এখন অ্যাট দ্য পয়েন্ট যদি আমি নিই মাইনাস অফ ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 0,4, তাহলে কত হচ্ছে? 0,4 বিন্দুতে, তার মানে -4 হয়ে যাচ্ছে, তার মানে ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট 0 0 তে কত হচ্ছে? 4 হচ্ছে, এবং ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য সরি ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 0 0 তে কত হচ্ছে? 4 হচ্ছে, আর ডিওয়াই ডিএক্স ডিওয়াই মাইনাস অফ ডিএক্স ডিওয়াই, আচ্ছা মাইনাসটার ভেতরে লিখবে না বাইরে লিখবে, মাইনাস অফ ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 0,4 এ কত হচ্ছে? -4 হয়ে যাচ্ছে, রাইট? ব্যাস, তাহলে এখন 0 0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ আমরা পেয়ে যাব, এবং 0,4 বিন্দুতেও আমরা দুটো সমীকরণ পেয়ে যাব। তো 0 0 বিন্দুতে সমীকরণ কি হয়ে যাবে? y মাইনাস y1, y1 মানে কত? y মাইনাস y1, y1 মানে কত এখানে? আচ্ছা সরি, হ্যাঁ তো এখানে y1 মানে হচ্ছে 0 0 পয়েন্টে বের করছি 0। আচ্ছা m এর ভ্যালু কত হলো? মাইনাস অফ ডিওয়াই ডিএক্স ডিওয়াই এর ভ্যালু কত হয়েছে? মাইনাস অফ ডিএক্স ডিওয়াই পুরোটা 4 হয়েছে, তার মানে 4 x মাইনাস x1 মানে কত? 0। তার মানে এখান থেকে কি পেলাম? 4x মাইনাস y ইকুয়াল টু 0। বোঝা গেল? তার মানে 0 0 পয়েন্টে ট্যানজেন্টের সমীকরণ এইটা হয়ে গেছে, 4x মাইনাস y ইকুয়াল টু 0। দেখো এই বি আর সি অপশন হওয়ার কোনো চান্স নেই, আইদার এ হবে আর ডি হবে, ঠিক আছে? দেখো তাই এবার যা 0,4 বিন্দুতে যদি চাও, তাহলে 0,4 বিন্দুতে মানে কি y মাইনাস 4 ইকুয়াল টু, এখানে ভ্যালুটা কত? মাইনাস অফ ডিএক্স ডিওয়াই এর ভ্যালু -4 ইন্টু x মাইনাস x1, x1 মানে কত? 0, মানে 0, তার মানে কত এখানে? মাইনাস 4x সরি 4x প্লাস y ইকুয়াল টু -4, তার মানে 4x প্লাস y ইকুয়াল টু -4। এই কি ভুল করলাম নাকি? ও +4, সরি এদিকে এলে প্লাস হয়ে যাবে, 4x প্লাস y ইকুয়াল টু 4, তার মানে এই ইকুয়েশনটা ডিটা অপশন ডি হচ্ছে आंसर। ক্লিয়ার? তো আমাকে বলে দিয়েছে, মানে মেন এই জায়গাটা দেখতে হবে যে y অক্ষকে ছেদ করছে সেই বিন্দুতে আমার এর ইকুয়েশন কি ছিল, যে বিন্দুতে y অক্ষকে ছেদ করছে সেই বিন্দুতে আমার অভিলম্বের ইকুয়েশন কি ছিল, ঠিক আছে? আচ্ছা পরেরটাও আশা করছি পারবে, যে x ইকুয়াল টু a sin কিউব t, y ইকুয়াল টু b cos কিউব t, ঠিক আছে? বা এরকমও দিতে পারে x ইকুয়াল টু at স্কোয়ার, y ইকুয়াল টু 2at, এরকমও দিতে পারে,
ঠিক আছে, তাহলে এখানে মানে এখানে আর কিছুই না, এখানে জিনিসটা হচ্ছে তোমাকে টি বিন্দুতে বলেছে, তার মানে টি বিন্দুতে করতে গেলে মানে জাস্ট dx dt বের করে নেব, dy dt বের করে নেব, অ্যাট দ্য পয়েন্ট টি বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করব। ঠিক আছে, তো এই নিয়ে আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক, আচ্ছা, আর আরো পুরনো সিলেবাসে আর দু একটা অঙ্ক আছে। ধরো এক্স ইকুয়াল টু দেওয়া হলো, এরকম ছোট কিছু দিতে পারে। ঠিক আছে, না এটা পরে করাবো, আগে আগে আমি এই এটা শেষ করি তারপর করাচ্ছি। ঠিক আছে, যাই হোক, এটা এখনো করাচ্ছি না। ঠিক আছে, দেখো এক্স ইকুয়াল টু এ সাইন কিউব টি আর বি ওয়াই ইকুয়াল টু বি কস কিউব টি, টি বিন্দুতে অভিলম্বের সমীকরণ। দেখো আগে তোমাকে কি বের করতে হবে, এখান থেকে কি বের করতে হবে, ডিএক্স ডিটি, সরি আগে আগে তোমাকে বের করতে হবে কি, আমি একটু আগে তোমাকে এখান থেকে কি বের করতে হবে, dx dt বের করতে হবে, তারপর কি বের করতে হবে, dy dt বের করতে হবে। সেখান থেকে আমার অভিলম্বের সমীকরণ মাইনাস dx dy টা বের করতে হবে। ঠিক, এইটা আমার এখানে একটা মেন কাজ। তাহলে dx dy টা বের করতে হবে, তো dx dy বের করলে এবার অভিলম্বের সমীকরণ আমাকে কি বের করতে হবে, এবার অভিলম্বের সমীকরণটা হচ্ছে x মাইনাস মানে টি বিন্দুতে অভিলম্বের সমীকরণ বলেছে, তার মানে এখানে তার মানে কি হবে, এ y মাইনাস বি কস কিউব টি। ঠিক আছে, এবার ধরো হ্যাঁ y মাইনাস এবার কি এখান থেকে এবার মাইনাস অফ dx dy অ্যাট দ্য পয়েন্ট, কোন পয়েন্টে বলো তো, মানে আমি তো অলরেডি টি পয়েন্ট বসিয়েই dx dy বের করেছি, মাইনাস অফ dx dy অ্যাট দ্য পয়েন্ট টি পয়েন্টে, তো সেটা অলরেডি আমার বের করাই থাকছে, মানে অ্যাট দ্য টি বিন্দুতে আমি বের করে ফেলছি, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মানে কত, এ সাইন কিউব টি। ঠিক আছে, এটা করে দেখবে একটা ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে, আশা করছি বুঝে গেছো। ঠিক, তো এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, আচ্ছা এমনি স্পর্শকের আচ্ছা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে তো, ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট থেকে তোমাকে একটা স্পর্শক দিল, ধরো এরকম দেওয়া হলো তোমাদের, ধরো এক্স ওয়ান আর একটা ওয়াই ওয়ান একটা পয়েন্ট দেওয়া হলো, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান পয়েন্ট থেকে একটা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ধরো এই মানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান বিন্দু থেকে ধরো একটা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়াল টু 0। ঠিক, তো ইজিলি আমরা সেই স্পর্শকের দৈর্ঘ্য বের করার আমরা আগের ক্লাসে আর কি দেখেছিলাম তো, স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হয় কিভাবে কোনো একটা বিন্দু থেকে, তো আমরা সেই ফর্মুলাটাকেই জাস্ট অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো, রুট ওভার অফ এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আর মাইনাস অফ এ স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করব। ঠিক, ক্লিয়ার হয়েছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এবার আমি কত থেকে বলেছি, ধরো এই বিন্দুতে এবার একটা পার্টিকুলার, ধরো আমি তোমাকে একটা পয়েন্ট বলে দিলাম, সেখান থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ একটা জিনিস বোঝার আছে, এটা যদি 2x থাকে তাহলে কিন্তু আমাকে তখন কিন্তু আমাকে প্লাস 2x1 করতে হবে, যদি এখানে ধরো এখানে প্লাস 2x থাকে যদি, বা
ধরো এরকম থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x, যদি সার্কেল না থাকে, মানে আমি এ স্কোয়ারটা কেন করছিলাম, যদি ধরো আমাকে এরকম দেয়া থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যদি দেওয়া থাকতো, তাহলে আমি এটাকে ইউজ করতাম, মানে আগের দিন আমরা যেটা করেছিলাম আর কি, মাইনাস এ স্কোয়ার ইউজ করতাম এই সার্কেলটার জন্য। কিন্তু এটার জন্য আমরা বেসিক্যালি এরকম করব, কিন্তু মানে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস সরি প্লাস 2x, ঠিক এটার জন্য কিন্তু আমরা এরকম করব, মানে 2x1 আর কি, যেটা করবে। ক্লিয়ার? তো এইরকম ব্যাপার যে মানে সার্কেল দেওয়া থাকলে, মানে আমাকে সার্কেলটা যদি এরকম দেওয়া থাকতো দেন তখন আমি এই ফর্মুলাটাকে ইউজ করতাম অবশ্যই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে, যেটা আমরা আগের দিন করেছিলাম দেখবে, ঠিক আছে, ডিস্টেন্স বের করেছিলাম যে সার্কেলের দৈর্ঘ্য। সরি, আচ্ছা এরপরে নেক্সট অঙ্কটা যদি আমরা দেখি, কি হলো? তো লাস্ট এই আচ্ছা 25 অঙ্কটা আমরা করে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 2, এই বৃত্তের উপর কোন একটা বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। দুটি একই কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, দুটো এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, এটা মাথায় রাখবে, দুটো এক কেন্দ্রীয় বৃত্ত। এবার তার স্পর্শকের দৈর্ঘ্য আমাকে বের করতে দিয়েছে। এবার এটা এটা দেখো, স্পর্শকের দৈর্ঘ্য সংক্রান্ত আমরা যেটা জানি সেইভাবেই আমরা করব, ঠিক আছে, মানে আমরা নতুন কিছু অ্যাপ্লাই করার কোনো ব্যাপার নেই। একটা বৃত্ত দিয়ে দিয়েছে, আচ্ছা ছোট বৃত্তের কেন্দ্র সেন্টার কত বলতে পারবে? ভালো করে দেখো, মানে এই জিনিসটাকে 2gx আর এটা থেকে কম্প্যারিজনটা করার চেষ্টা করো, 2gx প্লাস 2fy। দেখো এখান থেকে যদি কম্প্যারিজন করো, ভালো করে দেখো যে 2gx আর 2fy কে যদি কম্প্যারিজন করো, ঠিক আছে, মাইনাস জি আর মাইনাস এফ, এটা তো আমার সেন্টার হয়, তাই তো, রাইট? তাহলে এখানে দেখো মাইনাস জি মানে কত, 4x, 2g ইকুয়াল টু মাইনাস 4, তাহলে মাইনাস জি ইকুয়াল টু কত হবে, প্লাস 2, মানে মাইনাস জি আর মাইনাস এফ সেন্টার হয়। আর 2fy ইকুয়াল টু কত, সরি ওয়াই কেন, 2f ইকুয়াল টু আমরা জানি, কালিটা তো মোটা কিছু, 2f ইকুয়াল টু আমরা জানি কত, 6, তাহলে f ইকুয়াল টু কত জানবো, মানে মাইনাস f ইকুয়াল টু কত জানবো, মাইনাস 3, ঠিক আছে, তার মানে 2, মাইনাস 3, এটা একটা সেন্টার প্রথম বৃত্তের জন্য, ঠিক। সেকেন্ড সার্কেলের জন্য সেন্টার সেম, দেখো সেকেন্ড সার্কেলের জন্য 2, মাইনাস 3, তার মানে এরা হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, এরা হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। আমি আচ্ছা ইকুয়েশনটা একটু
বই থেকে লিখি পরের পেজে, যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। আর একটা কি না হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 7 ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন ছিল, ঠিক আছে? তো এই দুটো ইকুয়েশনকে নিয়ে আমাদের কাজ। তো আমি যদি একটা সার্কেল, দুটো এক কেন্দ্রীয় বৃত্ত আঁকি, কি হলো? এই তো এই হচ্ছে সার্কেল, ঠিক আছে? আরেকটা সার্কেল যদি আমি ভেতরে করি, দেখো দুটো এক কেন্দ্রীয় বৃত্ত, ব্যাপারটা বোঝা যাচ্ছে? দেখো দুটো এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে? এবার দুটো এক কেন্দ্রীয় বৃত্তের সেন্টারটা কি রকম? সেন্টারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে সেন্টার। আরে কি জ্বালা, এটা হচ্ছে সেন্টার। এই সেন্টারটা বলছি কত? সেন্টারটা বলছি হচ্ছে ওয়াই, তো এখানেই আছে, দাঁড়া এবার দেখে নি। হ্যাঁ, 2, -3, ঠিক আছে? 2, -3, ঠিক আছে? এবার দিস ইজ রেডিয়াস, ঠিক? এবার এইটা পারপেন্ডিকুলারলি গেছে, ঠিক আছে? ঠিক, এটা রাইট। তো এবার দেখো দুটো সার্কেলের ইকুয়েশন, মানে প্রথম সার্কেলটাকে আমি যদি মানে মাইনাস এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 7 ইকুয়াল টু 0, আচ্ছা ঠিক আছে? তো এখানে আমি ও কেন্দ্রীয় বৃত্ত, ধরো ও সেন্টার, এটা এ, এটা বি, রাইট? ও এ বি, ঠিক আছে? এখন দেখো ওবির দৈর্ঘ্য তুমি বের করে ফেলতে পারছো। ওবি ইকুয়াল টু কত লিখতে পারবে? ওবি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবে? দেখো বলো। ওবি ইকুয়াল টু আমরা লিখতে পারবো, আমি জাস্ট ওই সেই পুরনো স্পর্শকের দৈর্ঘ্যের ফর্মুলাটাই যাব, দেখো -2a স্কোয়ার, ঠিক? -2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, ঠিক? -2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস, এই সরি প্লাস কত 2, তো ওখানে মাইনাস আছে। ফর্মুলাটা কিভাবে লিখছি বুঝতে পারছো তো ব্যাপারটা? ও না, মুছে দিয়েছি না, যাই। তো ক্লিয়ার হয়েছে? দেখো স্পর্শকের দৈর্ঘ্য ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখো -2a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, রেডিয়াস বের করছি ভাই, মানে জি স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এই মাইনাস অফ, এখানে ধরো এ কে, কে বা সি যা থাকবে সেইটা, মানে এই ফর্মুলাটা রেডিয়াসের কি হয়, এরকম হয় না, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি,
সেইটাই করলাম এখানে। ও বি, ও বি মানে কি, এটা বি ধরো, তার মানে কি এটা তো অ্যাকচুয়ালি একটা রেডিয়াসকে রিপ্রেজেন্ট করছে, ঠিক? ও বি, ঠিক আছে, তার মানে ও বি এর ভ্যালু পেয়ে গেলাম। সিমিলারলি এবার ও এ যদি পাই, তাহলে ও এ কি হবে, ও এর ভ্যালুটা কত হবে, -2a² প্লাস 3a² প্লাস 7, রাইট? এটা করে কত আসবে, আচ্ছা এটা করে দেখবে √15 আসবে, আর এটা করে দেখবে কত আসবে, √6 আসবে। তার মানে এটা হয়ে গেল √15 আর এটা হয়ে গেল √6। ব্যাস, আমার তো হয়ে গেল কাজ, সব শেষ। তার মানে দুটো এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক? বৃত্ত দুটি তো এক কেন্দ্রী, রাইট? তাহলে বৃত্ত দুটো এক কেন্দ্রিক মানে কি, বৃত্ত দুটো এক কেন্দ্রিক মানে প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্তের উপর অঙ্কিত, মানে আচ্ছা বৃত্ত দুটো এক কেন্দ্রিক, তার মানে এখন এত বৃত্তের উপর কোনো বিন্দু থেকে অঙ্কিত, বৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত যে কোনো বিন্দুর স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। তার মানে প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হচ্ছে। তার মানে কি আমাকে এ বিটা বের করতে হবে। বেসিক্যালি এ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, জাস্ট ও বি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার, √OB² মাইনাস ও স্কোয়ার। কেন, পিথাগোরাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে দিয়েছে তো, ঠিক? তার মানে কত, এটা কত হয়েছে, 15, 15 মাইনাস 6, মানে কত হচ্ছে, 9 আর 6 15, √9। তার মানে √9 মানে কি 3, ডিস্টেন্স পজিটিভ হয় 3 একক বা 3 ইউনিট। বোঝা গেল, দিস ইজ আ 3 ইউনিট, ঠিক আছে, ডিস্টেন্স ইজ 3 ইউনিট, মানে 3 একক। ক্লিয়ার? তো আমরা অনেকগুলোই অঙ্ক মোটামুটি আজকে আলোচনা করলাম। আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালোই লাগবে, আশা করছি। আমরা একটু স্লোই বললাম মোটামুটি অঙ্কগুলো। আশা করছি তোমরা ভিডিওটা মানে মানে যাতে মানে আমি সলিউশন করার জন্য তোমাদেরকে বসিয়ে, মানে তোমাদের আমি সলিউশন মেকার হিসাবে ব্যাপারটাকে ভিডিওটা নিও না, জাস্ট অঙ্কগুলোকে রিয়েলাইজ করার চেষ্টা করো, নিজেরা পজ করবে, যেখানে আটকাবে দেখবে, তারপরে আবার এগোবে, মানে অঙ্কগুলো নিজেরা হাতে কর। মানে তোমরা দেখো ভিডিওটা দেখতে দেখতে তোমাদের পুরো চ্যাপ্টারটা অঙ্ক, মানে যত 25টা অঙ্ক তোমাদের ভিডিওটা দেখতে দেখতেই কষা হয়ে যাবে। মানে ভিডিওটা যেভাবে পজ রিভিউ প্রসিড করে আমরা এগোলাম, তো দেখবে মানে খুব সুন্দরভাবে তোমরা পুরো চ্যাপ্টারটাকে কভার করে ফেলতে পারবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন আরো কিছু অঙ্ক করব, দেন তারপরে আমরা নেক্সট ম্যাক্সিমাম মিনিমাটা পড়ে ফেলবো, ঠিক?